আজকে একটা নতুন কিছু আহ, কথা নিয়ে সবার সামনে। তো কথা হচ্ছে, উম, একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ধার্মিক মানুষ, যেটা নামটা বলি। ওনার নাম হচ্ছে হিরণময় গোস্বামী। তো উনি দেখলাম, ওনার প্রোফাইলটা আমি গিয়ে ঘেঁটে দেখলাম। উনি ধার্মিক একজন মানুষ। উনি সনাতনী দিক থেকে ধরতে গেলে উনি মাথায় গেরুয়ার পোশাক টোশাক সব পরে সব দেখলাম। তো ওনার ভিডিও উনি ধার্মিকভাবেই বানায়। তো ওনার সম্মানার্থেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো উনি দেখলাম বেশ ধর্মের নিয়ে আলোচনা কথাবার্তা উনি বলেন। ভালো কথা, ভালো জিনিস। ধর্মের ব্যাপারে সকলেই বেশি জানা বা অন্যকে জানানো, এটা ধর্মের দিক থেকে অনেক ভালো। তো ব্যাপারটা হচ্ছে, সবাই নিশ্চয়ই রাজুদার পকেট পরোটা, যে রাজুদা আছে তাকে সবাই নিশ্চয়ই চেনে। উনি কোনো একটা মন্দিরে, শিব মন্দির হোক বা কোনো একটা মন্দিরে, সম্ভবত আমি তো জানি না কি মন্দির ওগুলো, কোনো একটা মন্দিরে বসে সে মাটন হোক, খাসি হোক বা যাই হোক, মুরগি টুরগি কিছু একটা মাংস খাচ্ছে। তো ওনাদের মন্দিরে মাংস খাওয়া কোনো রকমভাবে নিয়ম নেই, ঠিক আছে, মেনে নিলাম। আর নিয়ম নেই বা না থাকতে পারে, এটা ধার্মিক ব্যাপার। তো ওরা ওই স্বামীজি হিরণময় গোস্বামী উনি বলছেন যে এটা একজন মোল্লা, মুসলমান, রাজু মুসলমান একজন মোল্লা, সে কিনা এই আহ, কাহিনীটা ঘটিয়েছে। আর এটা বাংলাদেশ নয় যে এখানে এইভাবে করবে, আর মন্দিরে কোনো মানে অসম্মান করবে, এইখানে আহ, মন্দিরে বসে মাংস খাবে, সেটা 4 তারিখের পরে নাকি খেলা হবে, সে যাই হোক যেটা যা করেছে বলেছে। কিন্তু অ্যাকচুয়ালি যা বলেছে সেটা ভুল করেছে। ঠিক আছে, কিন্তু আমি এটাই বলতে চাইছি যে অ্যাকচুয়ালি রাজুদা, কন্টেন্ট ক্রিয়েটর পকেট পরোটা রাজুদা কখনোই একজন মুসলমান নয়। উনি একজন সনাতনী হিন্দু। আহ, এটাই বলার কারণ যে আমি কখনোই ওনার কাছ থেকে একজন ধার্মিক মানুষ হিসাবে আশা করিনি যে উনি হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। কারণ ওনার কথাই দেখলাম যে উনি বলছেন এটাকে পশ্চিম বাংলা, এটা বাংলাদেশ নয়, এটা কি তোমরা বাংলাদেশ বানাতে চাও? এইভাবে কখনোই সম্ভব নয়। 4 তারিখের পরে বুঝিয়ে দেওয়া হবে, ঠ্যাং ভেঙে দেওয়া হবে তোমাদের। হ্যাঁ, আর এইভাবে মন্দিরে উঠতে গেলে তোমাদের মনে হবে যে এই কারণের জন্য আমার ঠ্যাং ভেঙে দেওয়া হয়েছে বা ঠ্যাঙে ব্যথা আছে। তো অনেকগুলোই কারণ বললো, যেগুলো আমার শুনে অবাক লাগলো যে রাজুদা একজন মুসলিম কিনা হিন্দু কিনা উনি না জেনেই সেটা উনি মুসলমান হিসাবে চালিয়ে দিয়ে কিছু হিন্দুদেরকে সেখানে মূর্খ বানিয়ে কিছু ভিউজ মানে বাড়িয়ে নেওয়া বা কিছু টাকা ইনকাম করার, এটা ওনার ধান্দা। আমি ঠিক জানি না, যতটুকু ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা ওনার করাটা ঠিক হয়নি। উনি সেটা ভালো করে যাচাই বাছাই করে উনি ভিডিও বানাক, তাতে আমার আপত্তি নেই। কারণ যেহেতু ওনাদের ধর্মের মধ্যে নেই, নিয়ম নেই যে মন্দিরের মধ্যে বসে কোনো রকম কোনো আমিষ খাওয়া যায়, এটা নিয়ম নেই, ঠিক আছে। কিন্তু রাজু দাকে উদ্দেশ্য করে বলুক, এটা ঠিক আছে। কারণ এটা এই কথাটার মধ্যে দিয়ে, ওনার ভিডিওটার মধ্যে দিয়ে এটাই প্রকাশ পায় যে উনি একজন ধার্মিক মানুষ, উনি সাম্প্রদায়িকতার সৃষ্টি তৈরি করছে। এই কারণে
ফেসবুক গাইডলাইন্সের উচিত যে ওই ভিডিওটাকে রাস্টিকেট করা। ফেসবুকের উচিত ওই ভিডিওটা আমাদের যে ফেসবুকের যে গাইডলাইনগুলো থাকে সেখান থেকে ভিডিওটাকে রাস্টিকেট করে ডিলিট করে দেওয়া। কারণ এরকম দিনের পর দিন আমি বাস্তব কথা, আমি আজকে উদয়নারায়ণপুরে কাজে গিয়েছিলাম, ওখান থেকে ফিরছি, আর জানি না কোন জায়গা, সন্ধে হয়ে গেছে, অতটা বোঝার মতো আমার নেই, স্মরণে নেই, তবে বৃষ্টি হয়েছিল তো উদয়নারায়ণপুর থেকে আমি ফিরছিলাম। সেই মুহূর্তে আমি মানে এই ভিডিওটা দেখার আগের মুহূর্তে, মানে আমি যখন সন্ধ্যে থেকে বাড়ি ফিরছি সেই মুহূর্তে আমি দেখলাম, আমার সত্যি দেখে ভালো লাগলো, মানে মানে মনের কথা বলছি, একদম মনের কথা। আমার এত ভালো লাগলো যে একটা মসজিদের মিনার অনেক উঁচু আর মন্দিরেরও যে চূড়া অনেক উঁচু, দুটো পাশাপাশি, দূরত্ব খুব বেশি হলে আমার ধারণায় 80 থেকে 90 ফুট, 100 ফুটের মধ্যে দুটো জিনিস পাশাপাশি, মন্দির মসজিদ পাশাপাশি। সেখানে কোনো দ্বন্দ্ব নেই, বিভেদ নেই। এখনো পর্যন্ত এই পশ্চিম বাংলার মানুষ, হিন্দু মুসলিম সকলেই পাশাপাশি, দুটো আঙুল যেরকম পাশাপাশি আছে ঠিক এইভাবেই পাশাপাশি বসবাস করে। এই মানুষগুলোদেরকে বিচ্ছিন্ন করা, মানে বিভেদ সৃষ্টি করা, দুটো মানুষকে আলাদা করা, মানে তাদেরকে, আমি তো মনে করি যে এরা মানবতার মানে কি বলবো, আমি ঠিক সেই ভাষাটা মুখে আসছে না, মানবতার বিরোধী যারা এই মানুষদেরকে, যারা বিভেদ করার সৃষ্টি করে, যারা চিন্তা ভাবনা তৈরি করে যে দুটো ধর্মের মানুষকে যতদিন আমরা আলাদা রাখবো ততদিন আমাদের ইনকাম হবে, ততদিন আমরা ক্ষমতায় থাকতে পারবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মানুষ অশান্তি চায় না, মানুষ শান্তিতে বাঁচতে চায়, মানুষ শান্তিতে থাকতে চায়। শান্তিপ্রিয় মানুষ কখনোই অশান্তি চায় না। সব সময়তে এটা মনে রাখা দরকার, শান্তিপ্রিয় মানুষ সব সময়তে মিলেমিশে থাকতেই ভালোবাসে, কারণ তারা অশান্তি পছন্দ করে না, অশান্তি বাঁধিয়ে রাখতেও চায় না। কারণ এই রকম সাম্প্রদায়িক মানুষ কখনোই একজন ধার্মিক হতে পারে না, আর ধার্মিক মানুষ কখনোই সাম্প্রদায়িক হতে পারে না। সকলের কাছে আমার একটাই বার্তা যে কোনো রকম যাচাই বাছাই ছাড়া কোনো ভিডিও দেখে নিজেদেরকে আবেগঘন হয়ে কোনো কিছু পদক্ষেপ নেওয়া ঠিক নয়, সেটা হিন্দু হোক বা মুসলিম হোক। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সম্পূর্ণভাবে সেটাকে যাচাই বাছাই করে তবেই সেটার পক্ষে বা বিপক্ষে কথা বলা দরকার। আজকের মতো এতটুকুই, আর বেশি কিছু নয়। আশা করছি এরকম কিছু চোখে পড়লে আবার সকলের সামনে এইরকমভাবে এসে দাঁড়াবো। সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাই।